তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শুনবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। আরেকটি বিষয় নিয়েছি। আজকের যে বিষয়টা হয়তোবা আপনারা দু একদিন আগে থেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের বিষয় নিয়ে দেখছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরেও অনুষ্ঠানের শুরুতে আজকের বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, কিছু নেকির দাওয়াত দেওয়ার নিয়ত আছে, ভালো কিছু কথা আমরা শুনবো, যাতে করে আমরা মুমিন মুসলমান আমাদের যেন জান্নাতের প্রতি একটা লোভ থাকে, জান্নাতের প্রতি একটা টান থাকে, আমরা যেন জান্নাতে যাওয়ার আশাবাদী, অন্তরে যেন আশা থাকে, আর সেই মোতাবেক যেন আমরা কিছু করতে পারি ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতে দর্শক আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার জন্য বসি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। শোয়েব ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শুনান সর্বপ্রথম, এরপরে আমরা বিষয় নিয়ে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন আমরা সকলে মিলে দুরূদ পাক পাঠ করে নিই। رسول اللہ وسلم علیک یا حبیب اللہ، پڑھ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ واہ کیا جود و کرم اے شہ بطحا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ ایک میں کیا میرے عصیان کی حقیقت کتنی، مجھ سے سولاد کو کافی ہے اشارہ تیرا، پڑھ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اللہ 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 بندوں کے کھوما کو رحمت
रहमते खुदा तुम्हार बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार ला तक़नतु শুনেছি লা তक़নতু শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ 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 বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোর বান্দা খোদা তোমার প্রিয় নবীর উম্মত মোর বান্দা খোদা তোমার আল্লাহ 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 থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে মুখে যেন থাকে জিকির খোদা তোমার মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 شمس الضحى محمد بدر الدجى محمد شمس الضحى محمد بدر الدجى محمد شرب শ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার সর্ব শ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের সামনে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু প্রশংসা, কিছু হামদ, আল্লাহ তাআলার জিকির করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের বিষয় হয়তো মাদানী চ্যানেলে আপনারা আগে দেখে নিয়েছেন। আজকের বিষয় নিয়েছি আমরা আহলে জান্নাত। আর আহলে জান্নাত এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে সুসংবাদ দিয়েছেন, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ
হাদিসে মোবারাকার মধ্যে দিয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলার আহলে জান্নাত সম্পর্কে খুব সুন্দর কিছু বাণী রয়েছে, তাও আপনাদেরকে শোনাবো। আজ আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সোহেল আত্তারি মাদানী ভাই রয়েছেন, তৌফিক আত্তারি মাদানী ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। তাদের থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আহলে জান্নাত সম্পর্কে শুনবো, আপনাদের কলগুলো নিব, SMS-গুলো পড়ব। আপনাদেরও যদি কোনো অভিমত থাকে মাদানী চ্যানেল সম্পর্কে, আমিরুল সুন্নাত সম্পর্কে, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান সম্পর্কে, আজকের বিষয় সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন SMS-এর মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে বা কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরুতে তৌফিক ভাই থেকে দু একটা কথা শুনি। আজকের বিষয় তৌফিক ভাই, আহলে জান্নাত, যে জান্নাতের আশাবাদী মুমিনরা, যে আশাবাদী সাধারণ মুসলমান, জান্নাতের আশাবাদী সকল মুসলমান সবাই চায় কি আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। আহলে জান্নাতের কিছু কথা শুনি আমরা তৌফিক ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা সোহেল ভাই আছে তার থেকেও শুনবো আমরা। জি তৌফিক ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত শব্দটি আরবি, এটার বাংলা হয় বাগান। বাগান এটা আল্লাহ তাআলা তার মুকাররাব, মুত্তাকিন, মুমিন, পরহেজগার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। জি। এই জান্নাতের বর্ণনা কোরআন মাজিদের মধ্যে, হাদিসে মুবারাকা থেকে আমরা অনেক স্পষ্টভাবে পাই। জি। এটার সৌন্দর্য, এটার পূর্ণতা, এটার নিয়ামত সম্পর্কে। জি। কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় এই জান্নাতের মধ্যে কি কি নিয়ামতগুলো পাওয়া যাবে এটার ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেন। সাথে সাথে আহাদিসে মুবারকার মধ্যেও যেমন বলা হয়, জান্নাতের মধ্যে রয়েছে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা। জান্নাতবাসী যারা হবে তাদের তারা যে আহার্য করবে এগুলো পরিত্যাগ হবে কোনো মলমূত্রের মাধ্যমে নয়, বরং সুগন্ধময় একটি ঘাম বের হবে এবং ঢেকুর আসবে। এটার মাধ্যমে তাদের খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে বিভিন্ন নাজ নিয়ামত থাকবে, এর মধ্যে ফল মূল ইত্যাদি। এগুলো দেখতে আমাদের দুনিয়াতে যেই ফলমূল এগুলোর মতো মনে হবে, কিন্তু এগুলোর স্বাদ, জি, এটা আর দুনিয়ার ফলের স্বাদের সাথে বিন্দুমাত্র মিল থাকবে না। আল্লাহ আল্লাহ, অনেক বেশি এগুলোর স্বাদ তারা অনুভব। তৌফিক মাদানী ভাই শুরুতে আমাদেরকে জান্নাতের ফল, জান্নাতের নাজ নেয়ামত, সৌন্দর্য শুনিয়ে কিছু আশা দিচ্ছেন যাতে করে আমরা জান্নাতবাসী হতে পারি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা তিনি বলেন তার জান্নাতবাসী যারা হবে বা জান্নাতের স্তর সমূহ নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেন সাধারণ মানুষের যে একটা লেভেল রয়েছে, সাধারণ মানুষের একটা যে স্তর রয়েছে, সাধারণ মানুষের স্তর যেখানে শেষ, সলিহিনদের সেখান থেকে শুরু, আর সলিহিনদের স্তর যেখানে গিয়ে শেষ হয়েছে, শহীদদের স্তর সেখান থেকে শুরু হয়েছে। শহীদদের স্তর যেখানে গিয়ে শেষ হয়েছে, সিদ্দিকিনদের স্তর সেখান থেকে শুরু হয়েছে। আর সিদ্দিকিনদের স্তর যেখানে গিয়ে শেষ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের স্তর সেখান থেকে শুরু হয়েছে। আর নবীদের স্তর যেখান থেকে শেষ হয়েছে, রসুলদের স্তর সেখান থেকে শুরু হয়েছে। আর রসুলদের স্তর যেখানে শেষ, নবী মুকাররম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তর সেখান থেকে শুরু হয়েছে। আর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তর কোথায় কিভাবে শেষ হয় সেটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। যেভাবে করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা বলেন, যেভাবে করে মানুষের স্তর ভাগ রয়েছে, সাধারণ মানুষ, এরপরে সলিহিন, এরপরে শহীদ, এরপরে সিদ্দিক, এরপরে নবী, এরপরে রসুল, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি। জান্নাতের মধ্যেও জান্নাতের স্তর
ভাগ রয়েছে। সবাই যে এক জান্নাতে প্রবেশ করবে এটা নয়, যার যার আমল, যার যার ঈমান, যার যার হিসাব মোতাবেক সেই ওই সকল জান্নাতে ভিন্ন ভিন্ন জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা বলেন যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি গাউস কুতুব অর্জন করে, তার যদি এই মর্যাদা অর্জন হয়, কিন্তু ওই সাহাবীর সমতুল্য তারপরও হতে পারবে না যে সাহাবী ঈমান আনার সাথে সাথে ইন্তেকাল করেছে, না নামাজ আদায় করছে, না ইবাদত করছে, না কোনো কিছু করতে পারছে, শুধু ঈমান আনছে। যেমন উদাহরণস্বরূপ কোনো ধর্মীয় যুদ্ধে কোনো অমুসলিম আসলো, এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো শুরু হয়ে গিয়েছে, আমি যদি এই মুহূর্তে ঈমান আনি আর এই যুদ্ধে অংশগ্রহণ করি, আর যদি আমি শহীদ হয়ে যাই, তবে কি আমি জান্নাত পাবো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই তুমি জান্নাত পাবে। ঈমান এনেছে, কালেমা পড়েছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, না কোনো নামাজ রক্ত পেয়েছে, না কোনো নেক আমল করতে পেরেছে, না সদকা করতে পেরেছে, সে ঈমান এনেছে আর শহীদ হয়ে গিয়েছে, সে জান্নাত পাবে। ওই ব্যক্তির মতো, ওই সাহাবীর মতো পৃথিবীর অন্য কোনো, অর্থাৎ উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি গাউস কুতুব হয়ে যায়, তারপরও ওই সাহাবীর মর্যাদায় সে পৌঁছাতে পারবে না। কেন? এক মুহূর্তের জন্য, হয়তোবা কয়েক মিনিটের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে সে থেকেছে, এই জন্য এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, আহলে জান্নাত তাদের আলোচনা শুনবো, আমরা শুনছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা সোহেব ভাই থেকে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপর সোহেল ভাই থেকে শুনবো আমরা ইনশাআল্লাহ। صلي على رسولنا صلي على شفيعنا صلي على محمد আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আমাদের ডাকে বেন আজ না হয় তো কাল যাব সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা আমি গুনাহগার আমি গুনাহগার আমি গুনাহগার আমি গুনাহগার কি করব ইয়া প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা ওই জাহানে তুমি তো সরদার আলী গুনাহগার আমি গুনাহগার কি করব ইয়া প্রশংসা তোমার খোঁজে যদি কেউ তোমার জাহানে কোথাও পাবে না খোঁজে যদি কেউ তোমার সারা দুনিয়া
দো জাহান তোমার তরে হলো দো জাহান তোমার তরে হলো দো জাহান কি ভাবে পাবে ও মা তোমার আমি গণ আমি গুনাহগার আরে গণ আমি গুনাহগার কি করব ইয়া প্রশংসা তোমার এসেছি ভাবে তোমার জীবন মরণ সব তোমার জন্য এসেছি ভাবে তোমার জীবন মরণ সব তোমার জন্য আমি গণ তুমি অনন্য আমি গণ তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমি গণ আমি গুনাহগার কি করব ইয়া প্রশংসা তোমার মুখে যত তাকিবে যাবান দেহ যত দিন থাকিবে প্রাণ মুখে যত থাকিবে যাবান দেহ যত দিন থাকিবে প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার গণ আমি গুনাহগার কি করব ইয়া প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকলে ক্ষমতা উভয় জানের তুমি যে সরদার দয়া করো না ডাকে অধমে দেখিবে তোমায় এ দুই নয়নে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে দয়া করো না ডাকে অধমে দেখিবে তোমায় এ দুই নয়নে এসো হে প্রিয় আমার স্বপ্নে এসো হে প্রিয় আমার স্বপ্নে দেখানো একবার চেহারা তোমার গণ আমি গুনাহগার
আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকলে ক্ষমতা দিলেন খোদা মোর সকলে ক্ষমতা জাহানের তুমি তো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করুক, জান্নাতে তার প্রতিবেশী হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আমাদের সাথে সোহেল ভাই আছেন, সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি আহলে জান্নাত সম্পর্কে। জি সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় আহলে জান্নাত, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জান্নাত কাকে বলে? জান্নাত আরবি শব্দটি আমাদের তৌফিক হোসেন মাদানী ভাই বললেন। তো জান্নাত হলো সেই অনাবিল সুখ সম্ভোগের স্থান যা মহান আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাম আমাদের জবানে যখনই উচ্চারিত হয়, যখনই আমরা জান্নাত শব্দটা বলি, তখনই আমাদের অন্তরের মধ্যে এক আনন্দ ভেসে ওঠে। আর জান্নাত নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের খুব ভালো লাগে যে জান্নাতের মধ্যে কত নিয়ামত রয়েছে। তো জান্নাতের কথা যখন আলোচনা হয় তখন আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হতে থাকে খুশির ঝলক। আর এই জান্নাত যে আমরা শুনি, জান্নাত কারা পাবে, তো এ ব্যাপারে আয়াতে মুবারাকা রয়েছে, হাদিসে মুবারাকা রয়েছে। জি জি। আর যারা জান্নাতবাসী হবে, আহলে জান্নাত, জি, তো তাদের ধরন, তাদের চলাফেরা, তাদের কাজকর্ম কি হবে, তাদের খাবার কেমন হবে, তাদের পানীয় কেমন হবে, তাদের ঘুম কেমন হবে, এ সকল বিষয় আলহামদুলিল্লাহ বর্ণনা করা হয়েছে। এজন্য বর্ণিত হয়েছে যেন আমরা জান্নাতের দিকে ধাবিত হতে পারি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করে। তো জান্নাত কিসের তৈরি, জান্নাতের নিয়ামত কেমন রয়েছে, এ ব্যাপারে যদি আমরা প্রথমে একটু শ্রবণ করি তখন আমাদের মনের মধ্যে এক আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হবে। আমিও যদি জান্নাতের মধ্যে যেতে পারি, আমিও যদি জান্নাতে যাওয়ার মতো কাজ যেন আমি করতে পারি, এ ব্যাপারে আমাদের একটা উৎসাহ আসবে। তো হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাত এবং এর নির্মাণ সম্পর্কে অবহিত করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতের এক একটি ইট হবে স্বর্ণের, আরেকটি হবে রৌপ্যের, সুবহানাল্লাহ এর আবরণ হবে মিশকের, এর কঙ্করসমূহ হবে মুক্তা ও ইয়াকুতের, আল্লাহ, এবং এর মৃত্তিকা হবে জাফরানের। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের জমিন হবে ধবধবে সাদা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর ময়দান হবে কাফুরের, আর এর চতুর্পাশে থাকবে বালির টিলার মতো মিশকের দেয়াল, এবং সেখানে নহর সমূহ জারি হবে, প্রবাহিত হবে। জান্নাতের নিয়ামত সম্পর্কে যদি বলি যে জান্নাতে কেমন নিয়ামত পাবো, জান্নাতের মধ্যে এক কথায় যে কোনো জান্নাতীর, জান্নাতবাসীর, আহলে জান্নাতের টেনশন থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো টেনশন নেই, কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা কি হবে, একত্রে মিলিত হবে, একটা বাজার রয়েছে, সেখানে কোনো কেনা বেচা হবে না। আচ্ছা, সেখানে সবাই একত্রিত হবে, একত্রিত হয়ে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, কুশল বিনিময় করবে। সুবহানাল্লাহ। আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা করে অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও বলি যে আমরা কয়েকজন মিলে এক জায়গায় উপস্থিত হব, দেখা হয় না অনেকদিন যাবৎ, উপস্থিত হয়ে আমরা কথাবার্তা বলবো, তখন ওইখানে অনেকে আমরা ভালো ভালো পোশাক পরে যাই, একজন আরেকজনকে দেখে আফসোস করে, আরে তার পোশাক তো অনেক সুন্দর। তো জান্নাতের মধ্যে এরকম সবাই তো পোশাক পরিহিত থাকবে, কেউ কারো পোশাক দেখে বলবে তার পোশাক তো অনেক সুন্দর, সে এটা ভাববে, ভাবার সাথে সাথে সে অনুভব করবে তার শরীরে তার চেয়ে উত্তম পোশাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কেননা জান্নাতের মধ্যে কোনো টেনশন নেই, চিন্তা নেই। এই যে মানুষের মধ্যে মনের মধ্যে আশা জাগবে তো সেটা হয়ে যাবে। বর্ণিত হয়েছে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতবাসী হবে, আহলে জান্নাত যারা,
তাদের ক্ষুধা লাগবে, যে ক্ষুধার মধ্যে তাদের আমাদের ডিমান্ড থাকে যে আমি যদি এটা খেতে পারতাম, ওইটা খেতে পারতাম, সেটা খেতে পারতাম। তো বান্দা ভাববে জান্নাতের মধ্যে যে আমি যদি এই ফলটা খেতে পারতাম, ওই ফলটা তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপর দিয়ে কোনো পাখি উড়ে যাচ্ছে, সে খেয়াল করবে যে আমি যদি এই পাখির গোশত খেতে পারতাম, হায় হায় সাথে সাথে ওই পাখি ভুনাকৃত হয়ে তার সামনে চলে আসবে খাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতের মধ্যে এত নিয়ামত রয়েছে, বর্ণিত হয়েছে হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সমূহ তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো অবলোকন করেনি, দেখেনি, এবং যার রূপ মাধুর্যের কথা কখনো কোনো কান শুনেও নি, এবং কোনো মানুষের কল্পনা জগতেও এর প্রকৃতির ধ্যান ধারণা সৃষ্টি হয়নি। অর্থাৎ জান্নাতের নিয়ামত কেমন হবে? জান্নাতের নিয়ামত এমন হবে যে মানুষ, আমরা তো ভাবি যে সবচেয়ে হাই লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি যেগুলো রয়েছে এগুলো কেমন হয় আমরা চিন্তা করি, কিন্তু জান্নাতের নিয়ামত আমাদের চিন্তারও বাইরে। কত সুন্দর এবং কত মহান হবে জান্নাতের নিয়ামত। আর জান্নাত কত বড় এ ব্যাপারে এসেছে হযরত সাইয়েদনা আবু উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রহমতে কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে 100টি মঞ্জিল রয়েছে, এর 2টি মঞ্জিলের মাঝখানে ব্যবধান হবে আসমান জমিনের ব্যবধানের সমপরিমাণ। অর্থাৎ এক মঞ্জিল হতে অপর মঞ্জিলের দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের মধ্যে যে 100টি মঞ্জিল রয়েছে, এর একটি মঞ্জিলের আয়তন এমন, সমস্ত বিশ্বের যত মানুষ রয়েছে সবাই যদি একত্রিত হয়ে যায়, তারপরও ওই জায়গার মধ্যে সবার জায়গা হয়ে যাবে, ওই একটা মঞ্জিলের মধ্যে সবার জায়গা হয়ে যাবে, আর সবাই ওর মধ্যে থাকতে পারবে। তো চিন্তা করি জান্নাত কত বড় হবে। 100টি মঞ্জিল, এর মধ্যে একটি মঞ্জিলের মধ্যে পৃথিবীর সকল লোক কি করতে পারবে? বাস করতে পারবে। তারপর আরো 99টি রয়েছে। তো জান্নাত এমন বড়। আর জান্নাতের দরজার ব্যাপারে যদি বলি, তো রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের 8টি দরজা রয়েছে, আর জান্নাতের দরজা সমূহের 2 চৌখাটের মাঝখানে, চৌখাট তো আমরা বুঝি দরজার 2 সাইড, 2 চৌখাটের মাঝখানে ব্যবধান হবে 40 বছরের রাস্তার সমপরিমাণ। আল্লাহ, দর্শক শ্রোতা, কত বড় জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দিবেন। আপনি হয়তো ছোট্ট একটা মানুষ, আপনি এত বিশাল জান্নাতের অধিকারী হবেন যদি দুনিয়াতে এই মাত্র সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করতে পারেন। আমরা নিজের ঘরে প্রবেশ করার জন্য নিজের সাইজ মোতাবেক একটা দরজা বানাই, যাতে করে একজন লোক যেতে পারে, একজন লোক আসতে পারে, এর চেয়ে বেশি আর দরজা হয় না। মানে মাপ মতোই বানানো হয় দরজাগুলো, কেন যেন একজন লোক আর আসতে পারে, একজন লোক যেতে পারে, এতটুকু হলেই যথেষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় জান্নাতের গেট, দরজা রেখেছেন যা 40 বছর পর্যন্ত হাঁটলে এরপরে অতিবাহিত হবে। এত বড় নিয়ামত আর এত বড় জান্নাত, এত সুখ শান্তি, এত আল্লাহ তাআলার রহমত সেখানে কাদের জন্য? আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য, সলিহিনদের জন্য, শহীদদের জন্য, সিদ্দিকিনদের জন্য। তো আমরা দুনিয়াতেই অল্প বয়সে, অল্প সময়ে, অল্প দিনে যেন এখান থেকে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করতে পারি আর সেই জান্নাতের নিয়ামতগুলো অর্জন করতে পারি। দর্শকের 2টা কল শুনবো, তৌফিক ভাই আপনার কাছে আসবে এরপর ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ হাসান বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমার খুবই ভালো লাগে। আমি ও আমার পরিবার নিয়মিত আপনাদের এই মাদানী চ্যানেল দেখি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী কল দেন। मोहम्मद रियाजुल इस्लाम रामबाड़िया থেকে আমি একটু নাচ শুনতে চাই। ইয়ে সাহেব যে ডুমরা যে ওয়ালে। মাশাআল্লাহ, যদি সম্ভব হয় শোয়েব ভাই 2-1 পংক্তি শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আরাফাতুল ইসলাম কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত দান করুক, আমি দোয়া করি। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। সঙ্গে থাকবেন সবসময় আশা রাখি। পরবর্তী কল দেন। আমার নাম সাদিয়া হোসেন শিপা। আমি বাংলাদেশ কাউন্ট পাবো না করছি। আমি এখন মাদানী দেখতেছি, আমার মাদানী খুব ভালো লাগে। আমি এখন
চাকরি দেখতেছি। আমি একটা নাচ শুনতে নাচে প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, সাথে থাকতে হবে, আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার বাড়ি হবিগঞ্জ, আমার নাম মোজাম্মেল। মাদার চ্যানেল আমি মেলা দিন ধরে দেখি। যে সময় বাসায় আসি আমার পরিবার আমার বাসায় সবসময় এই চ্যানেলটা দেখে। আমি খুব খুশি হয়েছি। আপনারা যে আলোচনা করেন পুরানা থেকে, সেগুলো আমার তো খুব ভালো লাগে। আর ইনশাল্লাহ আমি মহরমে দাওয়াত দেই আপনাদের এই মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ কেমন তার পর্যন্ত যাতে এই চ্যানেলটা আল্লাহ যাতে রাখে, আমি দোয়া করি। আপনারা আমার দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবার পরিজনকে ভালো রাখুক। আসলে ভালো লাগারই কথা, যখন আপনি পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে ঘরে আসবেন আর এসে দেখেন নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের ঘরের পরিবার পরিজনরা মাদানী চ্যানেল দেখছে, কিছু শিখছে, কিছু বুঝতেছে, তো তখন আপনার কাছে ভালো লাগারই কথা। কেননা ভালো কিছু তারা পাচ্ছে, এখান থেকে শিখতেছে। দর্শক শ্রোতা, ফেসবুক পেজে যারা আছেন তাদের কয়েকজনের নাম নিব। জাহাঙ্গীর আলম ভাই রাঙ্গুনিয়া থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শোয়েব ভাইয়ের কাছে বারবার অনুরোধ করছেন কালাম শোনানোর জন্য। শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই। কেন নয়, আপনি এত কষ্ট করে আমাদেরকে কমেন্টস করবেন আর শোয়েব ভাই কালাম শোনাবেন, অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য কমেন্টস শোয়েব ভাই কালামের জন্য আজকে, বিশেষ করে হয়তো আপনার এলাকা এটা রাঙ্গুনিয়া, আচ্ছা আপনার এলাকা, এই কারণে। কাউসার ভাই আমাদেরকে কমেন্টস করছে আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু শেখার মতো। একটি নাতে রসুল শোনাবেন, আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা শোনাবো। কাউসার ভাই সাথেই থাকুন। হোসাইন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি হোসাইন আত্তারি কাশপুর পুলিশ ফাঁড়ি থেকে বলছিলাম। আমার 2 বছরের ছেলে আপনাদের দেখলেই বলে বাবা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান, মাশাআল্লাহ। এবার নুরুল হোসেন মিন্টু ভাই আমাদের সাথে আছেন। আল্লাহ পাক আপনাদের উপর রহমত বর্ষিত করুক, আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক, এই দোয়া আপনার হকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ আলম ভাই প্রবাস থেকে দেখছেন রহমতপূর্ণ প্রবাদ। সোহেল ভাই, জাকির ভাই, সবাইকে জুমা মোবারক। আপনাকেও জুমা মোবারক শাহ আলম ভাই, সাথে থাকার জন্য প্রতিদিনের মতো মাশাআল্লাহ। রহমতপূর্ণ প্রবাদের আজকের বিষয় খুবই সুন্দর। খাগড়াছড়ি থেকে বলছি, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর নাতে রাসূল শুনিয়েছেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তৌফিক ভাইয়ের কাছে আসবো, আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। আহলে জান্নাত নিয়ে আলোচনা করছিলাম। তৌফিক ভাই, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ শুনছিলাম জি, মানে জান্নাত কি রকম হবে বা জান্নাতে কি কি নিয়ামতগুলো প্রদান করা হবে। এখানে যে বর্ণনাগুলো হয়েছে জান্নাতে কি কি নিয়ামতগুলো আছে, তো এটা হুজুর বললেন যে কেউ ধারণাও করতে পারবে না, কেউ দেখেও নি, কেউ শুনেও নি। তো আমরা তো শুনতেছি, তো এই শোনার মাঝে আর বাস্তবের মাঝে অনেক পার্থক্য। এটা জাস্ট একটা উপমার জন্য জি জি বলা হয়, তবে আসলে যত বর্ণনায় করা হোক না কেন এগুলো কম। এখন বিষয় হলো কে বা কারা জান্নাতে যাবে। তো একবার হুজুর পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আরবি অর্থাৎ গ্রামের মানুষ আসলেন এবং জিজ্ঞেস করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি বিষয়ের প্রতি, এমন একটি আমলের প্রতি উদ্বুদ্ধ করুন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি যে বিষয়ের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা মাকতুবাতা, এবং তুমি ফরজকৃত নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দিস যাকাতা, যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। আর ওই ব্যক্তি প্রত্যুত্তরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস মিনহু, আমি এটা থেকে না কিছু কম করব না কিছু বেশি। যখন ওই ব্যক্তি চলে গেলেন, আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন,
মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আশা রাখে যে সে দেখবে মিন আহলিল জান্নাতি, আহা হা, জান্নাতবাসীর কাউকে, ফালয়ানজুর ইলা হাযা, সে যেন দেখে এই ব্যক্তির দিকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই হাদিসে মুবারাকা থেকে অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা এটাও রয়েছে যে আমরা জান্নাতবাসী কিভাবে হব। যদি আল্লাহ তাআলা আমাদের উপর যে বস্তুগুলোকে ফরজ করেছেন, জি, এগুলোকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরি, এগুলোর উপর আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সাথে সাথে ঈমানের বিষয়টি খুব স্পষ্ট। বিভিন্ন আহাদিসে কারিমার মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ব্যাপারে, আল্লাহ তাআলাকে এক জানা, আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করা এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কবুল করা, এটার ব্যাপারে জান্নাতের সুসংবাদ রয়েছে। একটি হাদিসে মুবারাকা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله সুবহানাল্লাহ, দাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মারা গেল আর সে এই বিষয়টাকে জেনে নিল, মেনে নিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে আসছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم সিনতানে মুজাবাতান, দুটো বস্তু ওয়াজিবকারী। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজাবাতান, দুটো বিষয় ওয়াজিবকারী, আবশ্যককারী, এই দুটো কি এবং কাকে? তখন আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেল জি, আর আল্লাহর প্রতি কাউকে শরীক করলো, দাখালান নারা, তার জন্য ওয়াজিব হচ্ছে সে জাহান্নামে প্রবেশ করবে। আহা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আর যে ব্যক্তি মারা গেল আর সে আল্লাহর সাথে কাউকে শরীক করত না, দাখালাল জান্নাতা, এটা জান্নাতকে ওয়াজিবকারী, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সকল আহাদিসে মুবারাকা থেকে একটা বিষয় আসে, যদি কেউ আল্লাহকে মানলো, আমার রাসূলের পর ঈমান আনলো, তাহলে সে জান্নাতে প্রবেশ করে ফেললো, তাহলে আর অন্য আমল বা অন্য কিছু তো প্রয়োজন রইল না। তো এটা একটা ইজমালি বয়ান। জাহান্নামে প্রবেশ দুই ধরনের, একটা হচ্ছে দুখুল ফিন্নার, একটা হচ্ছে খুলুদ ফিন্নার। জাহান্নামে যাবে কিন্তু এটা চিরস্থায়ী, এটা হলো খুলুদ ফিন্নার। আর দুখুল ফিন্নার হচ্ছে তারা নিজেদের গুনার কারণে জাহান্নামে যাবে আর তাদের শাস্তি ভোগ করে আবার ফিরে আসবে। এখানে একটা বিষয় যেটাতে আমরা মানে ধোঁকা খেয়ে যাই আর কি, সেটা হচ্ছে আমরা তো মুসলমান, জান্নাতে তো একদিন যাবই, তো যা খুশি করে নেই, তো একবার এগুলো শাস্তি হয়ে আমি ফিরে আসবো। দেখেন এটা অনেক বড় জুরআত, এখানে কুফরি কালিমাও শামিল। এখানে এমন এমন শব্দ, যে শব্দগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। যদি কোনো ব্যক্তি গুনাহ এই নিয়তে করে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব বা এক সময় তওবা করে নেব, এই নিয়তে যদি কেউ গুনাহ করে, এটাকেও কুফরি বলা হয়েছে। সাথে সাথে এই বিষয়টাও যে জাহান্নামকে ছোট মনে করা, জাহান্নামের আযাবকে ছোট মনে করা, এই জিনিসটা কুফরি। জাহান্নামের ব্যাপারে আমাদের বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে জেহেনটা আমাদেরকে দিয়ে থাকেন, আল্লাহ তুমি আমরা তোমার এই আযাবকে, জাহান্নামের আযাবকে যদি একটা সেকেন্ডকে হাজারো কোটি বার ভাগ করে সামান্যতম অংশ যদি আমাদেরকে জাহান্নামে রাখা হয়, আমরা এটাও সহ্য করার ক্ষমতা রাখি না। এই জেহানটা আমাদেরকে আমির আহলে সুন্নাত দেন। এটার অর্থ হচ্ছে আমাদের আকীদা এটা হওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো, জাহান্নামের সামান্য থেকে সামান্য সময়ও যেন আমাদেরকে জাহান্নামে, এটা একটা জুমলায় মুতারাজা। আমরা তৌফিক মাদানী ভাই থেকে খুব চমৎকার কিছু কথা শ্রবণ করলাম জান্নাতের ব্যাপারে। আর জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? তার নেককার বান্দাদের জন্য। আমরা শুরু থেকেই শুনেছি বা এর আগেও জানি আমরা
যে জান্নাত কাদের জন্য? নেককারদের জন্য। অনেক মানুষই এই ধারণাটা রাখেন, তৌফিক ভাই যেটা বললেন, কি আমরা বাস জান্নাত তো পেয়ে যাবো, যেহেতু মুসলমান হয়েছি জান্নাত তো পেয়ে যাব। হাদিসে মোবারকার মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করতে থাকে, গুনাহের কাজ করতে থাকে, এটাই আশা রাখে কি আমি তো অনেকদিন বাঁচবো, 70, 80, 90 বছর বাঁচবো, তো এই বাঁচতে গিয়ে লং টাইমের আশা নিয়ে সে গুনাহ করতে থাকে, হারাম উপার্জন করতে থাকে, গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত রাখে। একটা সময় যখন তার হঠাৎ মৃত্যু চলে আসে, ইমান নসিব হবে কিনা এটা সে জানে না, কেননা তার পুরো জীবনটা চলছে গুনাহের মধ্যে, গালিগালাজের মধ্যে, হারামের মধ্যে, মিথ্যার মধ্যে, গীবতের মধ্যে। আল্লাহ না করুক ইন্তেকালের সময় যদি আপনার মুখ থেকে হারাম কথা বের হয়, ইন্তেকালের সময় যদি আপনার মুখ থেকে কালেমা যদি নসিব না হয়, ইন্তেকালের সময় যদি তওবা নসিব না হয়, তো আপনি কিভাবে বুঝলেন যে আমি তো মুসলমান, মারা যাওয়ার পরে জাহান্নামে যদিও যাই তো একদিন না একদিন জান্নাতে যাব? আসলে আমি ইন্তেকালের সময় আপনার কোনটা নসিব হয়েছে, কালেমা নাকি কুফরি বাক্য? যেটাই আপনার নসিব হয়েছে, যদি কুফরি বাক্য নসিব হয়ে যায় তবে তো চিরস্থায়ী জাহান্নামে আপনাকে থাকতে হবে, আর সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আপনার নাই। এই জন্য আশায় থাকে মানুষ কি আমি তওবা করবো একদিন আর মারা যাব, তো মারা যাওয়ার পরে জাহান্নামে যদিও কিছুদিন থাকি এরপরে জান্নাতে আসব। এটা কিভাবে ভাবতে পারি আমরা যে জাহান্নামে কিছুদিন থাকবো, কয়েক বছর থাকবো, কয়েক মুহূর্ত থাকবো? এত শক্তি। জাহান্নামের বর্ণনা যখন হয় তখন বোঝা যায় যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হয়ে থাকে আর কতটা শাস্তি সেখানে। মানুষ তার গুনাহ হিসেবে জাহান্নামের শাস্তি ভিন্ন ভিন্ন রয়েছে। দর্শকের দুই একটা কল নেই, এরপরে শোয়েব ভাইয়ের কাছে যাবো আমার নাচ শুনতে। জি, কল শুনিয়ে দিন দর্শকের। একটি নাচের আসর শুনতে চাই। নাচটি হলো প্রবাসী ভালোবাসি প্রিয় নবী, না দিলে খুব খুশি হইতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালোবাসি প্রিয় নবীকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি, মহেশখালী, কক্সবাজার জেলা থেকে। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ তাআলা কবুল করে নিক। আব্দুল কাদের ভাই সঙ্গে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল্লাহ আল বাকি, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। আমি মাদানা চ্যানেল অনেক ভালোবাসি। আমি একটা গজল শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। আচ্ছা আচ্ছা, প্রিয় নবীর কুকিল আমি গজল শুনতে চেয়েছেন। অনেকেরই অনুরোধ আসছে ফেসবুকের মাধ্যমে বা কলের মাধ্যমে আমরা কালাম শ্রবণ করি। কিছু পংক্তি শুনিয়ে দিন যে অনুরোধগুলো আসছে, এরপরে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে না মদনী মদিনাওয়ালি, আমায় কাছে ডেকে না মদনী মদিনাওয়ালি, প্রেমের শোধা পান করা মদনী মদিনাওয়ালি, আমায় একটু দিদার দাও মদনী মদিনাওয়ালি, আমায় একটু দিদার দাও মদনী মদিনাওয়ালি, হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনাওয়ালি, ছেড়ে গেছে মোর প্রিয় জন, বলে গেছে বন্ধু সজন, ছেড়ে গেছে মোর প্রিয়
বন্ধু সজন হে নবী তুমি ভুলো না আকা হে নবী তুমি ভুলো না মদনী ওয়ালে আমি যদিও গুনাহগার তবু মোতামি তোমার আমি যদিও গুনাহগার তবু মোতামি তোমার তোমার চরণে রেখো না মদনী ওয়ালে হে সবসে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना जब वक्त नज़ा आए दीदार अता करना मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा रोशन मेरे तुल्बत को लिल्लाह हज़ारा करना जब वक्त नज़ा आए दीदार अता करना ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হযরত হাসান হুসেন ফাতেমা আলী মা ফাতেমা হাসান হুসেন হযরত আলী পাক पंजे पंजे मोरा भरा लोबाशी औलाद रसूल के मोरा भरा लोबाशी बोलो 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 प्रिय नबी के भालोबाशी भालोबाशी प्रिय नबी के हज़रत
अब्दुल कादिर जीलानी हजरत अब्दुल कादिर जीलानी हजरत ख्वाजा बाबा आज मेरे आला हजरत अहमद रज़ा मेरे शाह जलाल शाह परन यार मेरे সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা যারা আখিরাতের কামিয়াবি যারা যারা আখিরাতের কামিয়াবি এসো 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 দিয়েছেন দাওয়াত ইসলামী ভালোবাসো ভালোবাসো প্রিয় নবীকে ভালোবাসো ভালোবাসো প্রিয় নবীকে আল্লাহ 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 প্রিয় নবীর কোকে মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকে মদিনা আমার বাগান তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণগান আল্লাহ 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 গৌসুল আযম আলা হযরত শাইবা গানের দুটি ফুল গৌসুল আযম আলা হযরত শাইবা গানের দুটি ফুল তারি সুবাসিতে আজ মেতে ওঠে জগৎ কুল সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান বল আল্লাহ 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 যে বাগানে গানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা যে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের কোকিল যারা সদাই জপে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান বল আল্লাহ 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 দর্শক শ্রোতা, আপনাদের ফেসবুকের কমেন্টস কলগুলো শুনলাম আর কালামও শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। শেষ কিছু আলোচনাও করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখতে দেখতে ঘন্টা পার হয়ে গিয়েছে। কিছু কথা আরো শুনি আমরা আহলে জান্নাত সম্পর্কে। যখন জান্নাতের আলোচনা হয় সোহেল ভাই, জি, তখন খুব লোভ লাগে, আশাবাদী হই কি হ্যাঁ জান্নাতে যাব। যখনই জান্নাতের আলোচনা শুনি, কোন আমলের কারণে জান্নাতে যাওয়া যাবে, কোন ইবাদতের কারণে, তখন মনটা ওই আমলের দিকে, ওই ইবাদতের দিকে, ওই কাজের প্রতি ধাবিত হয়ে যায়। আমল করি, ইবাদত করি, জান্নাত কিভাবে যাওয়া যায়। পরক্ষণে যখনই আমরা এই আলোচনা থেকে সরে যাই বা আলোচনা শেষ হয়ে যায়, তখন আবার আমরা ধোকার মধ্যে পড়ে যাই, আবার সেই জান্নাতের কথা ভুলে বসি, ফের আবার ওই দুনিয়ামুখী হয়ে যাই, হারাম
এরপরে নাজাইজ কাজগুলো, নামাজ কাজা করা, আবার ফের আমাদের দ্বারাই এই কাজগুলো সংগৃহীত হয়ে যায়। এখন এই জান্নাতের আশাবাদী আমার যেটা ধারণা সোহেল ভাই, যদি সবসময় আমাদের মধ্যে এই আশাই থাকে জান্নাত জান্নাত জান্নাত, জান্নাতের লোভ লালসা যদি সবসময় কাজ করে নিজের মধ্যে, জান্নাত পাওয়ার আশা থাকে, আর কোন আমলের কারণে জান্নাত পাওয়া যাবে সে আমলগুলো যদি আঁকড়ে ধরতে পারি, সবসময় যেন আমাদের মনের মধ্যে এটাই থাকে কিভাবে আল্লাহকে খুশি করাতে পারি, কিভাবে জান্নাত আমরা অর্জন করতে পারি, এমন কিছু মাদানী ফুল দেন যাতে করে সবসময় আশাবাদী থাকি আমরা। আসলে দেখা যায় যে যদি বলা হয় জান্নাতে কে যাবে, একটা ব্যক্তি এমন পাওয়া যাবে না সে জান্নাতে যেতে চাইবে না, এমন ব্যক্তি পাওয়া যাবে না। তো সবার এটাই আশা আমি যেন জান্নাত পেয়ে যাই। তো জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। বেশ কিছু আমলের ব্যাপারে বলাও হয়েছে, তৌফিক ভাই বললেন। তো আয়াতে মুবারাকার মধ্যে এসেছে সূরা কাহাফের 30 এবং 31 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ঈমান থেকে এভাবে করা হয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের শ্রমফল বিনষ্ট করি না। যাদের কর্ম ভালো হয় তাদের জন্য রয়েছে বসবাসের বাগান, যার পাদদেশে নদী প্রবাহমান। সুবহানাল্লাহ। তো এই যে আয়াতে মোবারকা, এই মোবারকা থেকে জানতে পারলাম প্রথমত আমাদেরকে ঈমান আনতে হবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঈমান আনা। এরপর সৎকর্ম করা, কি আমিলুস সলিহাত, অর্থাৎ নেক আমল করা। এই দুইটা যখন সমন্বয় আমাদের থাকবে তখন আল্লাহ তাআলা আমাদের এই শ্রমফল, আমরা যে ঈমান আনলাম, আমরা যে আমল করলাম, আমাদের এই শ্রমটা আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। আমাদের জন্য থাকবে কি বসবাসের জন্য এক বাগান, যেটার পাদদেশে, অর্থাৎ যেটা পাদদেশে থাকবে নদ নদী প্রবাহমান। তো আমরা যদি এই দুইটা জিনিস আমাদের জীবনে নিয়ে নিই, আমরা তো আলোচনা শুনি জান্নাতের ব্যাপারে, যেটা আপনি বললেন, যখনই আমরা জান্নাতের ব্যাপারে শ্রবণ করি যে জান্নাত এমন এমন নিয়ামত রয়েছে, তখন আমাদের লোভ হয়, আরে আমি তো যেতে চাই। আর তখন আমাদের মাইন্ডে হয় যে না, আমার নেক আমল করা উচিত। কিন্তু যখনই ওই মাহফিল থেকে, ওই আলোচনা থেকে আমরা একটু দূরে চলে যাই, অন্যদিকে চলে যাই, তখন আমাদের মাইন্ড চলে যায়। এই জন্যই মানুষ অনেক কিছু আকাঙ্ক্ষা করে কিন্তু সব কিছু পায় না। আর যদি সে পেতে চায় তাহলে তাকে কিছু কষ্ট করতে হয় কিছু। তো প্রথমত যদি আমরা চাই যে আমরা সৎ কর্মের মধ্যে সবসময় লেগে থাকি, তাহলে আমাদের জন্য উচিত হবে যেন আমরা একটা সুন্দর এমন এক পরিবেশের সাথে থাকি, যে পরিবেশের সাথে থাকলে আমাদেরকে ওই পরিবেশ আমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত করবে। যেমন বলা হয় যে মানুষ তার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এটা আমরা বলি। তো আমাদেরকে কি করতে হবে, নিজেকে প্রথমত করতে হবে যে এমন একটা পরিবেশের সাথে সঙ্গ আমাদেরকে অবলম্বন করতে হবে যে আমাদেরকে এই নেকির আলোচনা বারবার শোনাবে, আমাদেরকে জান্নাতের আলোচনা শোনাবে যেন আমরা জান্নাতের প্রতি উৎসাহিত হই, জাহান্নামের শাস্তির কথা আমাদেরকে শোনাবে যাতে আমরা জাহান্নামের আযাব থেকে ভয় পাই। তো আলহামদুলিল্লাহ বর্তমান এই জমানার মধ্যে মাদানী চ্যানেল দাওয়াতে ইসলামী আমাদেরকে ওই পরিবেশ দিচ্ছে, যে পরিবেশে থেকে আমরা আলহামদুলিল্লাহ নেক আমলের প্রতি উৎসাহিত হতে পারবো। মাদানী চ্যানেল যদি আমরা দেখি, মাদানী চ্যানেলের 24 আওয়ার্স 24 ঘন্টায় দেখা যায় যে নেকির আলোচনা হচ্ছে, নেকির দাওয়াত দেওয়া হচ্ছে, নেকির কথাই হচ্ছে। তো এটা আমাদেরকে একটা পরিবেশ এনে দিচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকে ওই যে আমাদের কল করলেন, আমি যখন বাসায় আসি আমার 2 বছরের বাচ্চা বলে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান হচ্ছে। তো এরকমই যখন আমরা পরিবেশের সাথে অ্যাডজাস্ট হব, তখন আমাদের কালচারটাও চেঞ্জ হবে, আমরা নেক আমলের দিকে আসতে পারবো, নেক আমল করতে পারবো। আর যখন আমরা নেক আমল করতে পারবো, আমাদের ঈমান ঠিক থাকবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবো, তখন আমাদের জন্য দ্বারা বোঝা যায় সোহেল ভাই আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। জি, আমার উদ্দেশ্য থেকে যদি আমি সরে দাঁড়াই তবে জান্নাত পাওয়াটা আমার জন্য মুশকিল হয়। এটা কিন্তু হয়ে যায়, দেখা যায় যে আমি যখন দুনিয়াবি পরিবেশের সাথে থাকি তখন কিন্তু এই লক্ষ্য যেটা আমাদের উদ্দেশ্য, এটা থেকে আমরা সাইড হয়ে যাই। কারণ যখন আমার বন্ধুর সাথে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্যের কাজে চলাফেরা করি, ব্যবসার কাজে, চাকরির ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, তখন ওই দিকে আমরা এলোমেলো হয়ে যাই, আমরা তাদের সাথে তাদের রঙিন হয়ে যাই। কিন্তু আমাদের পরিবেশটা ঠিক রাখতে হবে। যদি আমরা পরিবেশটা ধরে রাখি তাহলে কি হবে, এই পরিবেশের কারণে আমরা যদি অন্য কোথাও যাইও
তাহলে দেখা যাবে যে আমার পরিবেশের কারণে আমার সবকিছু ঠিক থাকবে। রাইট রাইট। তো এই জন্য আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরে দাঁড়ানো যাবে না। আমার উদ্দেশ্য যেটা আছে, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আজ থেকে 40 বছর পূর্বে নিজের একটা উদ্দেশ্য নিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া 40 বছর পূর্বে এই উদ্দেশ্যকে যখন তার মাথায় ঘোরপাক খাচ্ছিল, কিভাবে সম্ভব, যখন তার টার্গেট, তার উদ্দেশ্য, তার মাকসাদ এটাকে সামনে রেখেছেন এবং সেই উদ্দেশ্য নিয়েই বাকি দিনগুলো সে অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 40 বছরে পুরো পৃথিবীতে আজ দাওয়াত ইসলামের এই সুন্দর ঢঙ্কা, দাওয়াত ইসলামের এই সুন্দর রং ছড়িয়ে পড়েছে, যার যে রঙের কারণে, যে রঙের ওসিলাতে আজ বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে হাজার নয় লক্ষ লক্ষ ইলিয়াস কাদরি তৈরি হয়েছেন। আমির আহলে সুন্নাতের টার্গেট তো একটাই ছিল, আমিও নেককার হই, অপরকেও নেককার বানাই। আমার নিজের টার্গেট যখন জান্নাত হবে, আমার উদ্দেশ্য থাকবে আমি জান্নাতে যাব, তো আমার কাজকর্ম, আমার ওঠা বসা, আমার লেনদেন, আমার দিন রাত, আমার ইবাদত রিয়াজত সবকিছুই জান্নাতীদের মতোই হবে। আমার ওঠা বসাটাও, আমার চলাফেরাটাও সবকিছু। তুমি নওজওয়ানদের জাহিরমতি পরিবর্তন করেছ তুমি, নওজওয়ানদের জাহিরমতি মদিনে রোশন তোমার নূরানি চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজ পাতরি জমিনে নদী খননের মতো, তোমার কাজ পাতরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো প্রজ্বলিত আরে নিরাপদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। দুনিয়ার আনাজ কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ার আনাজ কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, তুমি চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নাত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। যেটা বলছিলাম দর্শক, আমার টার্গেট জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, দুনিয়া থেকে জান্নাত অর্জন করার জন্য, অর্থাৎ দুনিয়াতে বসবাস করব, দুনিয়াতে যতদিন আমি থাকি জান্নাতীদের মতো কাজ করতে হবে। আর এটাই আমার জন্য পরীক্ষা। দুনিয়াতে আমি আসলাম, যতটুকু বয়স, যতটুকু হায়াত পাই, এটাই আমার জন্য পরীক্ষা। এখান থেকে জান্নাত অর্জন করে আমাকে কবরে যেতে হবে, আর এই পরীক্ষার রেজাল্ট আমাকে কবরেই দেওয়া হবে, সেটা হয়তোবা জান্নাত, না হয়তোবা আমার জন্য জাহান্নাম। আমার ওঠা বসা, চলাফেরা, দিন রাত, ইবাদতের রিয়াজত, উপার্জন বা ব্যবসা বাণিজ্য, চলাফেরা, যা কিছু পৃথিবীতে আমি যা করি, জান্নাত টার্গেট যদি আমার হয়ে থাকে, তবে সেই কাজগুলো জান্নাতীদের মতো হওয়া দরকার। উঠা ফজরে, সাদায়ে মদিনা দেওয়া, নামাজে জামাতে আদায় করা, এরপর কোরআনে পাকের তেলাওয়াত করা, দুরুদ ও সালাম পাঠ করা, নেকির দাওয়াত দেওয়া, মদনী কাফলায় সফর করা, হালাল উপার্জন করা, মা বাবার খোঁজ খবর রাখা, আত্মীয় স্বজনের খবর রাখা, সত্য কথা বলা, নিজের পরিবার পরিজনের জন্য ইসলামের যে আইন রয়েছে, ইসলামের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা বজায় রেখে নিজের পরিবার পরিজনকে পরিচালনা করা। সর্বোপরি আমি যদি একজন জান্নাতের টার্গেটদারি হয়ে থাকি, জান্নাতের আশাবাদী হয়ে থাকি, তবে আমার জীবনটা মাদানী নামাত, নেক, রিসালা মোতাবেক চালাতে হবে। আমার সবকিছু যেন জান্নাতীদের মতোই হয়। এখন আমরা আশা রাখি জান্নাতের, কথা শুনি আহলে জান্নাতের, বয়ান শুনি আহলে জান্নাতের, কাজ করি জাহান্নামীদের মতো।
আমার ওঠা বসা লেনদেন সব হারাম ব্যবসায়িকদের সাথে, আমার কথাবার্তা লেনদেন সব আকীদা বিনষ্টকারীদের মতো, কিভাবে সম্ভব? আমি যদি টার্গেট, আমার উদ্দেশ্য, আমার মাকসাদ জান্নাত হয়ে থাকে, তবে আমার সব কিছু, আমার জীবনটাই যেন জান্নাতীদের মতো হয়, সেই ব্যবস্থা আমাকে করতে হবে, সেই কাজগুলো আমাকে করতে হবে। এটা বুঝতে হবে। না আমরা মিথ্যা বলা ছাড়তে পারি, না আমরা হারাম ছাড়তে পারি, না আমরা গীবত ছাড়তে পারি, না আমরা দোষ বয়ান করা ছাড়তে পারি, কোনোটাই ছাড়তে পারি না। কিন্তু আশাবাদী জান্নাতের আশা রাখতে হবে। জান্নাতের আশা রাখার পাশাপাশি আমাকে জান্নাতীদের মতো কাজও করতে হবে। জান্নাতি ব্যক্তি কারা? আমরা আহলে জান্নাতের আলোচনা শুনলাম, যারা এই কাজগুলো করেছে। সাহাবা একরামকে দেখি আমরা, আহলে জান্নাত, তাদের জীবনী অধ্যয়ন করি। আল্লাহর আমি যে সিরিয়ালগুলো বললাম না, সিদ্দিকিনদের যারা আছে তাদের জীবনী অনুসরণ করি, তারা আহলে জান্নাত। শহীদদের জীবনী অনুসরণ করি, তারা আহলে জান্নাত। সলেহীন যারা, তাদের জীবন অনুসরণ করি, তারা আহলে জান্নাত। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের অনুসরণ করি, তারা আহলে জান্নাত। তাদেরকে অনুসরণ করে আমার জীবনটা তাদের মতো গড়তে হবে, তবেই আমি জান্নাতের আশাবাদী হতে পারি। এখন তো মানুষ, আপনি যে মানুষদের কথা বলছেন নেককার, এদেরকে তো মানুষ এখন বোকা মনে করে। হ্যাঁ, আছে, মনে করে যারা দুনিয়াদার, যারা মানুষকে ধোকা দিয়ে চলতে পারে, এদেরকে এখন মনে করা হচ্ছে চতুর চালাক। তো সাহাবায়ে কেরামের কথা যদি আপনি বলেন, তো ওনারা এমন এনাদের জীবনের নজির যে আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কোন ব্যক্তিকে ওয়াদা দিলেন যে হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আপনার বস্তু নিয়ে আসছি বা আপনার পাওনা নিয়ে আসছি। তো 3 দিন হয়ে গেল, ওই ব্যক্তি আসলো না। হঠাৎ ওনার মনে পড়ে গেল যে ওখানে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওয়াদা করেছিলাম যে বস্তু ফিরিয়ে দেব। তো ইনি ফিরে এসে দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন, আর আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছুই বললেন না, শুধু এটুকু বললেন যে তুমি আমাকে অনেক কষ্টে ফেলে দিলে। আল্লাহ, এটুকু বলে তিনি শেষ করে দেন। তাহলে এই বিষয়টা বর্তমানে আমরা যদি একজন আরেকজনের ব্যাপারে দেখি, তুমি একটু বুদ্ধি খাটাইতে পারলে না, তুমি চলে যেতে পারলে না, এই জাতীয় বিষয় আমরা বর্তমানে দেখতে পাই। আসলে জান্নাতীদের অনুসরণ করাটা, আহলে জান্নাত যারা আছেন তাদের অনুসরণ করাটাই আমাদের জন্য মঙ্গল রয়েছে, তাই না? যে সকল বান্দারা, যে সকল ব্যক্তিরা নিজের স্রষ্টাকে রাজি করতে চায়, রাজি করতে গিয়ে যদি সে ব্যক্তি সরল সোজা পথকে অবলম্বন করে, তার চেয়ে বুদ্ধিমান কি হতে পারে? নিজের রবকে, নিজের সৃষ্টিকর্তাকে, নিজের মাওলাকে রাজি করতে গিয়ে যদি ওই ব্যক্তি সরল সোজা পথ অবলম্বন করে, তার চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর যে ব্যক্তি নিজের রবকে নারাজ করতে গিয়ে নিজে চতুর সাজে, নিজের বুদ্ধিমান সাজে, চালাক মনে করে, তার মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আশা করি জান্নাতের, আর নিজেকে চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে জাহান্নামের পথে চলছি, পৃথিবীতে কেউ জানে না। যে জান্নাতের মালিক সে তো জানে, অবশ্যই। যে জাহান্নামের মালিক সে তো জানে যে তুমি মানুষকে বোঝাচ্ছ তুমি অনেক বড় চালাক, কিন্তু কাজ করছো বোকা মানুষের মতো, জাহান্নামের পথে চলছো। মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে নারাজ করে, নাফরমানের কোনো কাজ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা পরক্ষণে তাদের অন্তরে এর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেবেন। এটাই হচ্ছে এখন পৃথিবীতে। আর যদি কেউ আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কোনো মখলুককে, কোনো বান্দাকে নারাজ করে, তাহলে আল্লাহ তাআলা পরক্ষণে তার ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা এই যে নারাজ করেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার মহব্বত তাদের অন্তরে দিয়ে দেয়। এটাই হচ্ছে এখন পৃথিবীতে। আজকাল মানুষ ভাবে, যদি জিজ্ঞাসা করা হয় এত উপার্জন, এত টাকা পয়সা কি করবেন, বলে আমার সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আমাকেই দেখতে হয়, আমাকেই ভাবতে হয়। আর সন্তানের ভবিষ্যৎ ভাবতে গিয়ে সন্তানকে রাজি খুশি করানোর জন্য হারাম পন্থায় উপার্জন করছে। একটা দিন এমন চলে আসে ওই সন্তানের অন্তর থেকে সেই বাবার ভালোবাসা দূর হয়ে যায়। কেন? সে রবকে অসন্তুষ্ট করেছে, সন্তানকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য হারাম পন্থায় উপার্জন করেছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, সেটার প্রতি সে হাত বাড়িয়েছে। তো রবকে অসন্তুষ্ট করার কারণে আর সন্তানকে, নিজের পরিবার পরিজনকে সন্তুষ্ট করার জন্য, খুশি রাখার জন্য সে এই কাজগুলো করেছে। পরবর্তীতে এই হাদিসে মোবারকাই চলে আসে, শেষ পর্যন্ত সেই বাবাকেই পরিচয় দিতে চায় না সন্তান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। আহলে জান্নাত নিয়ে কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম। আশা রাখি আমাদের মধ্যে পরিবর্তন কিছুটা হবে, আর জান্নাতের লোভ যেন সবসময় আমাদের মধ্যে কাজ করে, জান্নাতের মালিক স্রষ্টাকে যেন আমরা রাজি খুশি করাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মনে বেদনা বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা সালাম, শমঈ বज़्म-ए हिदायत पेला सलाम। गौसे आज़म इमामत वन्नुक़ा, गौसे आज़म इमामत वन्नुक़ा, जलवाए शान कुदरत पेला सलाम। मुस्तफा जाने रहमत पेला सलाम, शमঈ बज़्म-ए हिदायत पेला सलाम। डाल दी क़ल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। जिनके हर अदा सुन्नते मुस्तफा, जिनके हर अदा सुन्नते मुस्तफा, वैसे पीरे तरीक़त पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमঈ बज़्म-ए हिदायत पे लाखों सलाम। फैज़ से जिन के लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम।
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।